নমস্কার। আজ মৌনব্রত উদযাপনের পঞ্চম দিন অলরেডি শুরু হয়ে গেছে। পাঠ চলছে অখণ্ড জ্ঞান সংহিতা। এই জ্ঞান সংহিতা সম্বন্ধে কালকের এপিসোডে আলোচনা করার ইচ্ছা রইল, সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে। তো যাক, আজ যে আলোচনা হবে তা হলো গতকাল যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কিভাবে মৌন হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে সেই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সামান্য একটু টাচ দিয়ে পঞ্চ কর্মেন্দ্রিয় কিভাবে মৌন হয় তার আলোচনা হবে। পঞ্চ কর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই নিয়ে 10টি ইন্দ্রিয়, আর রয়েছে একাদশ ইন্দ্রিয় মন। এই মন কিভাবে মৌন হয়, মনের মৌনতাই হচ্ছে প্রকৃত মৌনতা, সম্পূর্ণ মৌনতা, তা শেষ এপিসোডে আলোচনা করা হবে। যাক, গতকাল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে বাহ্যিক মৌনতার কথা বলা হয়েছে, এবং এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের মনে রাখতে হবে যে পঞ্চ কর্মেন্দ্রিয়ের সঙ্গে বিশেষ পার্থক্য রয়েছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সত্ত্বগুণ প্রধান, কিন্তু যখন বাইরের ক্রিয়া করে তখন রজগুণের সাহায্য নেয়। আর যখন সম্পূর্ণ সত্ত্বগুণ আশ্রিত হয় বা বিশুদ্ধ সত্ত্বগুণ আশ্রিত হয় তখন সে বা তারা অন্তর্মুখী হয়ে ক্রিয়া করে। যেমন আগের দিন আলোচনা করা হয়েছিল, চোখের অন্তর্দৃষ্টি খুলে যায় এই সময়, তেমনি নাক, কান, জিহ্বা এবং ত্বক, এদেরও প্রত্যেকটি জ্ঞানেন্দ্রিয়েরও এই প্রত্যেকটি জ্ঞানেন্দ্রিয়েরও অন্তর্মুখী দ্বার খুলে যায়। কান তখন অন্তর্মুখী হয়ে ওঙ্কার ধ্বনি শুনতে পায়, বাঁশির ধ্বনি শুনতে পায়, আরো বিভিন্ন শঙ্খের ধ্বনি শুনতে পায়। এই নাক অন্তর্মুখী হয়ে ভিতরের অন্তরের সুগন্ধি অর্থাৎ ঈশ্বরীয় গন্ধ, চন্দন গন্ধ, পদ্মগন্ধ প্রভৃতি গন্ধ পায়। জিহ্বা অন্তরের অন্তঃস্থলে গিয়ে সে ঈশ্বরীয় উপলব্ধি লাভ করে, ঈশ্বরীয় আস্বাদন লাভ করে। ত্বকও অন্তর্মুখী হয়ে অন্তরের স্পর্শ লাভ করে, হৃদয়ের স্পর্শ লাভ করে। কিন্তু কর্মেন্দ্রিয়গুলির সেরকম রূপ নেই, যেহেতু কর্মেন্দ্রিয়গুলি সর্বদাই বহির্মুখী, সে বাইরের কর্ম ছাড়া কোনো কর্ম করতে পারে না, তার অন্তর্মুখী রূপ নেই তাদের, অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়। তারা কি কি না, হাত প্রথমে, স্বর্গ, এই স্বর্গের কর্মেন্দ্রিয় হলো মুখ। এই স্বর্গে একটাই মাত্র কর্মেন্দ্রিয় রয়েছে, আর 5টি রয়েছে জ্ঞানেন্দ্রিয়। মর্ত হলো এই কণ্ঠ থেকে নাভি পর্যন্ত, এখানে মাত্র এই হাত রয়েছে, একটাই বলা যায় ইন্দ্রিয়। হাত হলো এখানকার ইন্দ্রিয়, অর্থাৎ মর্তের একমাত্র ইন্দ্রিয় হলো হাত। আর পাতালে রয়েছে 3টি ইন্দ্রিয়। পাতাল বলতে কি বোঝায় না, নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত হচ্ছে পাতাল। এই পাতালে 3টি ইন্দ্রিয় রয়েছে, কর্মেন্দ্রিয়। পা, লিঙ্গ বা উপস্থ, এবং পায়ু বা মলদ্বার। তাহলে প্রথমে স্বর্গের যে কর্মেন্দ্রিয় রয়েছে তা হলো মুখ। এই মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি। এই মুখের
মুখ আর জিহ্বার সাহায্যে অর্থাৎ কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে কথা বলি, তা এই মুখ দিয়ে আমরা খাবার গ্রহণ করি। এই খাবারের দুরকম উদ্দেশ্য রয়েছে। এই খাবার গ্রহণের সময় স্বাস্থ্য রক্ষার জন্য যে খাবার খাওয়া হয় তা হলো ক্রমের পথ, তা হলো উচিত কর্ম। আর একটা হলো জিহ্বা তৃপ্তির জন্য যে খাবার গ্রহণ করা হয় তা হলো ব্যতিক্রমজনিত খাবার। অর্থাৎ স্বাস্থ্য রক্ষার জন্য যে খাবার হয়ে যাওয়ার পরেও যখন কোনো লোভনীয় খাবার লোভে পড়ে লোভাতুর হয়ে গ্রহণ করা হয়, তখন এই মুখের হয়ে যায় ব্যতিক্রম। অর্থাৎ এই ব্যতিক্রমী, এই বহির্মুখী খাবার গ্রহণের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবার গ্রহণের যে ক্রিয়া, সেটা যদি বন্ধ করে দেয় তাহলে মুখ বাহ্যিকভাবে মৌন হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই মুখের সঙ্গে পায়ুর একটা বিশেষ যোগাযোগ রয়েছে। অর্থাৎ এখান দিয়ে যা প্রবেশ করবে সেই অনুসারে নিচে দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ লোভনীয় খাবার খেলে, যেমন লুচি, পরোটা, এই ধরনের লোভনীয় রজগুণী খাবার যখন আমরা গ্রহণ করি, কখনো কখনো সমস্যা না হলেও অনেক সময় সমস্যা হয়ে পায়ু দিয়ে বিশ্রীভাবে নির্গত হবে। তাই এইটা যদি ঠিক থাকে তাহলে নিচেরটাও ঠিক থাকবে। তো এইভাবে খাবার গ্রহণের মধ্য দিয়ে এই দুটি ইন্দ্রিয়কে সংযম করা যায় এবং মৌন করা যায় বাহ্যিকভাবে। এরপর হাত। হাত হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় মর্তের। এই হাত দিয়ে আমরা কর্ম করি। সেই কর্ম দুই প্রকারের, একটা হলো কর্তব্যের কর্ম, আর একটা হলো অকর্তব্যের কর্ম। একটা হলো ক্রমের পথে কর্ম, আর একটা হলো ব্যতিক্রমজনিত কর্ম। ক্রমের পথে কর্মের জন্য তো কোনো সমস্যা নেই, তা আমাদের করা প্রয়োজন। কর্ম করা, সেই কর্ম করে সেই কর্মের যে ফল তা সংসারের আর পাঁচজনের মধ্যে বিতরণ করা, এগুলো হচ্ছে কর্তব্য কর্ম। তা হলো হাতের প্রধান কর্ম। এবার এই হাত দিয়েই ঘুষ নেওয়া হয়, এই হাত দিয়েই কত বিষ খাওয়ানো যায়, এই হাত দিয়েই কতজনকে বিপদে অকর্তব্য করা যায়, চুরি করা যায়, কখনো কাউকে ঘুষি মেরে নাক ভেঙে দেওয়া যায়। নানাভাবে ব্যতিক্রমজনিত কর্ম করা হয় বা অকর্তব্যের কর্মও করা হয় এই হাত দিয়ে। তাই এই অকর্তব্যজনিত, ব্যতিক্রমজনিত যে কর্ম, তা বন্ধ করে দেওয়াই হলো হাতের বাহ্যিক মৌনতা। অন্যভাবে বলা হয় হাতের সংযম। এরপর যে উপস্থ, এই উপস্থের অর্থাৎ লিঙ্গ, এর তো ব্যতিক্রমের অভাব নেই সমাজে। তবে সবাই যে এর অপপ্রয়োগ করে তা নয়। এদের যে অপপ্রয়োগ করে না তারা তো উন্নত পর্যায়ে, তারা এদেরকে মৌন করে রেখে দিয়েছে। আর যারা পারছে না, এদের ব্যতিক্রমের পথে ব্যবহার করে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটিকে এই ইন্দ্রিয়কে মৌন করা। প্রয়োজনে এদের ব্যবহার করা হলো কর্তব্যের কর্ম, আর অপ্রয়োজনে লোভে পড়ে কামনাগ্রস্ত হয়ে যখন এদের ব্যবহার করা হয়, তাই হলো সরব, এই ইন্দ্রিয়ের সরব অবস্থা। তাই এদেরকে ক্রমের পথে ব্যবহার করাই হলো এদেরও মৌন, বাহ্যিক মৌন আনা।
তারপরে হলো পা। এই পা যে কোথায় কোথায় যাতায়াত করে তার ঠিক নেই। এই পা দিয়ে যেমন সুন্দর কর্মও করা যায়, এই পা দিয়ে আবার ব্যতিক্রমও করা যায়। কত ব্যতিক্রম যে এই পা দিয়ে হয় তার ঠিক নেই। এই পা দিয়ে ল্যাং মারা যায়, এই পা দিয়ে লাথি মারা যায়, এই পা চুরি করতে এগোয়, এই পা ডাকাতি করতে এগিয়ে যায়, এই পা আবার কত জায়গায় গিয়ে কত জনের সর্বনাশ করতে এগিয়ে যায়। আবার এই চরণ দিয়ে গুরুদেবের কাছে যাওয়া যায়, মহাপুরুষের কাছে যাওয়া যায়, ভগবানের কাছে পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। তাই ভগবানের চরণকে চরণ ও কমলও বলা হয়। বৈষ্ণবদের কাছে এই চরণ ও কমল সর্বাপেক্ষা আরাধ্য বস্তু। তা সেই চরণকে যদি মৌন করতে হয়, ওই ব্যতিক্রম জনিত তার যে গমনাগমন, তার যে ক্রিয়া বন্ধ করতে হবে, তাহলেই এই চরণের মৌনতা আসবে। তো এইভাবে কয়েকটা দিন ধরে, 2-3 দিন ধরে আমরা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের কিভাবে বাহ্যিক মৌন করা যায় বা বাহ্যিক মৌন অবস্থায় আনা যায় তাই আলোচনা করা হলো। এর থেকে আমাদের পরিষ্কার যে ইন্দ্রিয়গুলি যে সরব রয়েছে, ইন্দ্রিয়গুলির যে প্রত্যেকের এক একটা আলাদা আলাদা ভাষা রয়েছে। কীরকম? যেমন পা দিয়ে আমরা যখন পা দেখাই তখন কাউকে তখন সে অপমানিত হয়। এইভাবে পায়ের ভাষা রয়েছে। পা দিয়ে যখন আবার প্রণাম করতে দেখানো হয়, পাকে চরণ দেখিয়ে, তখন আবার এর ভাষা অন্য। এইভাবে হাত যখন ঘুষি দেখানো হয় তখন একরকম তার হাতের ভাষা। এইভাবে যখন একটা আঙুল দেখানো হয় তখন একটা ভাষা। এই যখন 2টো আঙুল দেখানো হয় তখন একটা ভাষা। আবার যখন ঘুষি দেখানো হয় তখন আর একটা ভাষা প্রকাশ করে। এইভাবে নানা হাতের ভঙ্গিমার মধ্য দিয়ে নানা ভাষা প্রকাশ করে এই হাত। তাই আমাদের সবসময় মৌনকে সামনে রেখে, অর্থাৎ মৌন হতে হবে, তার জন্য আগে বাহ্যিক ইন্দ্রিয়গুলো মৌন করা প্রয়োজন। কিভাবে? না, ক্রমের পথে এদের ব্যবহার করে। স্বর্গমর্ত পাতালকে যদি আমরা, অর্থাৎ এখানকার ইন্দ্রিয়গুলো, মর্তের ইন্দ্রিয় হচ্ছে হাত, আর পাতালের যে 3টি ইন্দ্রিয় রয়েছে, এইভাবে যে 10টি ইন্দ্রিয় রয়েছে, এই বাহ্যিক ইন্দ্রিয়গুলো, এদেরকে ক্রমে আনাই হলো এদের বাহ্যিক মৌনতা। সেদিকে লক্ষ্য রেখে আমরা যদি এই ইন্দ্রিয়গুলোকে ক্রমে আনি, তবে এদের বাহ্যিক মৌন অবস্থা আসবে। এবং এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু, আজকের আলোচনা। এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়ত যে এদেরকে মৌন করার। যাক, আজকের মতো আলোচনা এখানে শেষ করা যাক। কাল আগে আলোচনা হয়েছে, আগে বলা হয়েছে যে বারাসাত কল্পতরু সংঘ আশ্রমে 7 দিনের মৌনব্রত উদযাপন হচ্ছে এবং সেখানে অখণ্ড জ্ঞান সংহিতা গ্রন্থটি পাঠ করা হচ্ছে 7 দিন 7 রাত অখণ্ড রূপে। তাই সেই জ্ঞান সংহিতা সম্বন্ধে সামান্য একটু ধারণা দেওয়ার ইচ্ছা রইল আগামীকাল। এই কথা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো এবং মৌনে থাকার চেষ্টা করো। নমস্কার।